গাড়ির কাগজপত্র দেখাও। ঠিক আছে, যেতে পারো। মনে হচ্ছে রকেটটা লঞ্চ করার জন্য তৈরি। আমি তো খুবই এক্সাইটেড। আমার বাবা প্রথমবার কোনো রকেট ওড়াবেন। বাবা যখন অফারটা পেলেন তখন রিফিউজ করেননি। আরে এতে এত বড় ব্যাপার কি আছে বলো তো? আমার বাবা তো নিজে অফার দিয়েছিল, কিন্তু ওরা কেউ রাজি হয়নি। কিন্তু আদি, তোমার বাবা তো পাইলট নন, তাহলে উনি কি অফার দিলেন? আমার বাবা এই স্যাটেলাইটটা কিনতে চেয়েছিল। ওনার তো ইচ্ছে ছিল যে এই স্যাটেলাইটটা আমাদের ছাদের উপরেই লাগাবে, কিন্তু ওরা রাজিই হলো না। ওহো, এতদিন তো মাটিতে গোল মারতে, এখন আকাশেও পৌঁছে গেলে। ভেদা স্কাই নেটওয়ার্ক যে বাড়িতে লাগালেই জিঙ্গালালা। তো কি হয়েছে? জিঙ্গালালা শুধু ভেদাস নেটওয়ার্ক লাগালেই হয়, অন্য কিছু তো হয় না? হ্যাঁ, হ্যালো বাচ্চারা, শিবা, ইন্টেলিজেন্স থেকে খবর পেলাম যে কিছু লোক মিলে নাকি স্যাটেলাইট হাইজ্যাক করার প্ল্যান করছে। তাহলে তো আমাদেরকে গিয়ে নজর রাখতে হবে। পাপিয়া তো চিৎকার করছে কেন? থ্যাংক ইউ শিবা, তুমি আমার মনের কথা কত সহজেই বুঝে নিতে পারো। হ্যাঁ? কি হয়েছে পাপি, কিছু দেখেছো? সাধারণ মানুষ বাস হাইজ্যাক করে, ট্রেন হাইজ্যাক করে, এরোপ্লেন হাইজ্যাক করে। আমি রকেট হাইজ্যাক করব আর পৃথিবীতে ভিলেনদের গ্রুপে নাম্বার 1 হয়ে যাব। আজ পর্যন্ত এইরকম হাইজ্যাক কেউ হয়তো করেনি। কিন্তু বস, আপনি রকেটটাকে হাইজ্যাক করে কি করবেন বলুন তো? রকেট তো একটা বাহানা মাত্র, আসল জিনিস তো রকেটের ভিতরের ওই স্যাটেলাইটটা। আমরা রকেট হাইজ্যাক করব, ওই স্যাটেলাইটকে আমাদের পার্সোনাল স্যাটেলাইট বানিয়ে লঞ্চ করব আর পৃথিবীর সমস্ত ডনদের এমন একটা প্ল্যাটফর্ম দেব যেখানে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িত যে কোনো ইনফরমেশন পাওয়া যাবে। আর তখন পুরো পৃথিবীর কাছ থেকে টাকা নিয়ে ইনফরমেশন ডেলিভার করব। কিন্তু বস, ওই রকেটটা ওড়াবে কে? আমাদের মধ্যে কেউ তো রকেট ওড়াতেই পারে না। চিন্তা নট, আমি আগেই এই পাইলট মহাশয়কে ইনভাইট করেছি। আরে বস, আজ অব্দি এরকম হাইজ্যাক কেউ করেনি। মানছো তো? তোমাদের বস সব সময় একটু আলাদা রকম কাজ করে। আব্বা ডাব্বা জাব্বা খাব্বা। নিচে গিয়ে দেখে এসো সিকিউরিটির কিরকম ব্যবস্থা করা হয়েছে। তাহলে এই ব্যাপার। লাড্ডু সিং স্যার, নিচে গুহার ওখান থেকে এক্ষুনি 3-4 জন বদমাশ বাইক নিয়ে বেরোলো। পাপি ওদেরকে দেখেই চিৎকার করছিল। আপনারা সবাই রোড ধরে ভ্যালির ওদিকে যান, আমি ওই দিক দিয়ে আসছি। ওকে শিবা, ওকে। আমরা সিকিউরিটি চেক করতে কেন যাচ্ছি ভাই? বস কি কোনো সিকিউরিটি এজেন্সি খোলার প্ল্যানে আছে নাকি? এই তোমার ব্রেনের চাকা কি সারা বছরই লিক থাকে নাকি? বস কোনো সিকিউরিটি এজেন্সি খুলছে না, উনি তো সিকিউরিটি ভেঙে এই রকেটটাকে হাইজ্যাক করার প্ল্যানে আছে। ওটা আবার কি? আরে কি ব্যাপার, রাস্তা আটকেছো কেন? ব্যাপার তো তোমরা বলবে। কোথায় যাচ্ছ বলো তো? আমরা যেখানেই যাই না কেন তাতে তোমার কি? রাস্তা থেকে সরো পুচকে। পুচকে বলো না কাকা।
এলবিডব্লিউ হিট উইকেট, সব উইকেট নিয়ে নিল বাচ্চাটা। আমরা মার খাচ্ছি আর তুমি হাততালি দিচ্ছ? মারো ওকে। হ্যাঁ, আমি মারবো? ভয় পেও না আঙ্কেল, আমার তো মনে হচ্ছে তুমিই সবচেয়ে বেশি বুদ্ধিমান। আমি ওদেরকে মারবো আর তুমি দড়ি দিয়ে ওদেরকে বেঁধে নেবে। এই নাও দড়ি, নাও এনজয় দ্য শো। আঙ্কেল, এবার তুমি নিজেকেও বেঁধে নাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি বেঁধে নিচ্ছি। কিন্তু আমি তো কোনো মজা পাচ্ছি না, আমাকে তবে কেন বাঁধলে? আরে ও তোমাকে বোকা বানিয়েছে। লাড্ডু সিং এর নাম এমনিতেই ওয়ার্ল্ড ফেমাস হয়নি। তাহলে কি করে ফেমাস হলো? এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো গ্যাং কোনো দুষ্কর্ম করতে বেরোয়, তখন লোকেরা বলে করোনা করোনা, নয় তো লাড্ডু সিং এসে যাবে। এবার ঝট করে মুখ খোলো আর বলে ফেলো তোমরা 4 জন ভ্যালিতে কি করতে এসেছিলে। কে বলবে আগে? কে বলবে শুনি? হ্যাঁ, তুমি বলো, তুমি বলো। তোমাকে দেখেই আমার সবচেয়ে বুদ্ধিমান মনে হচ্ছে। মনে হচ্ছে তুমি মিথ্যে বলবে না। বলো বলো বলো, সত্যি কথাটা বলে ফেলো, বলো। ভাই খাব্বা, আমরা সিকিউরিটি চেক করতে কেন গিয়েছিলাম? সিকিউরিটি চেক? কি রকম সিকিউরিটি চেক? আরে তুমি ছেড়ে দাও, আমি সবকিছু সত্যি করে বলে দিচ্ছি স্যারকে। লাড্ডু সিং স্যারের মতো চালাক পুলিশ অফিসারের থেকে আমরা বেশিক্ষণ সত্যিটা গোপন করতে পারবো না। স্যার, আমাদের একটা ছোটখাটো একদম নতুন সিকিউরিটি এজেন্সি আছে। আমরা ভাবলাম যদি পুলিশের সিকিউরিটি ফেল করে যায় তাহলে আমরা স্যাটেলাইট সিকিউরিটির কন্ট্রাক্ট পেয়ে যাব। হ্যাঁ, আমরা ভাবতে পারিনি যে আমাদের দেখা আপনার মতো পুলিশ অফিসারের সঙ্গে হয়ে যাবে। তোমরা সবাই মিথ্যেবাদী। আমায় না বলে চুপচাপ সিকিউরিটি এজেন্সি খুলে ফেললে, আমার সাথে এমনটা করতে পারলে। যাও, আমি তোমাদের কারোর সাথে কথা বলবো না। বসকেও আমি সব বলে দেবো। এই চুপ করে থাকো। লাড্ডু সিং স্যার, এরা সবাই সুযোগ বুঝে মিথ্যে কথা বলে আপনাকে বোকা বানাচ্ছে। আসলে তো স্যাটেলাইটের কোনো বড় বিপদ নেই। ওদের বসও নিশ্চয়ই ভ্যালির কাছাকাছি আছে। আমাদের ওখানে গিয়ে খোঁজ নিতে হবে। ওকে শিবা, ওকে। হ্যালো বস, আমরা জেলের ভেতরে। আমাদের খুব পিটিয়েছে, তারপরে জেলের ভেতরে ভরে দিয়েছে বস। হ্যালো বস। তোমাদের 4 জনকে কিনা পেটালো? কার এত বড় সাহস? বস, ওই একটা বাচ্চা আমাদের কিনা ঘোল খাইয়ে দিল। ও আমাদের জেলে ভরে আপনাকে খুঁজতে ইন্সপেক্টর লাড্ডু সিং স্যারের সঙ্গে গেছে। বাচ্চা? এ আর কেউ নয়, ওই শিবাই হবে। ওই বাচ্চাটা আবার আমার জীবন উথাল পাথাল করতে চলে এসেছে, কিন্তু এবার আমি ওর খেলা একেবারে শেষ করেই ছাড়বো। আসতে দাও ওকে। বস বস, যেমনটা আপনি বলেছিলেন একটা বাচ্চা এদিকেই আসছে। ঠিক আছে, সবাই লুকিয়ে পড়ো। ওকে নিশ্চিন্তে ভেতরে আসতে দাও, আর তারপর আমার খেলা শুরু হবে। শিবা, এবার কি করবে? বাব্বানকে ভুলে যাওনি তো? তুমি আরো একবার আমার কাজের মধ্যে এসে খুব বড় ভুল করেছো।
এই লেজার বিমস এখন অদৃশ্য হয়ে গেছে। তুমি যদি এক পাও এগিয়ে আসো তাহলে কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে। এখন তুমি এখানে বন্দি থাকবে আর আমি চললাম স্যাটেলাইটকে হাইজ্যাক করতে। সমাজ সেবা করতে সে এখন নিজেই ফেসে গেল। আমি শিবা সাইকেলকে ভেঙে টুকরো টুকরো করে ফেলবো। এই সাইকেলটার সাহায্যে শিবা খুব উড়ে বেড়ায়, তাই না? আমাকে যে কোনো ভাবেই এখান থেকে বেরোতে হবে। ও নো, এটা তো আর চালানোর অবস্থাতেই নেই। ঠিক করতে তো অনেক সময় লেগে যাবে। হ্যালো লাড্ডু সিং বাবু, বাচ্চারাও সঙ্গে আছে। এসো রেবা, আমি ভেতর থেকে তোমাদের এই রকেটটা আজকে দেখাবো। আমার নাম বাব্বান হাইজ্যাকার, নিশ্চয়ই শুনেছো। সবাই এক লাইনে দাঁড়িয়ে যাও। এই স্যাটেলাইট এখন আমাদের। পাইলটের রকেট এখন তুমি ওড়াবে, কিন্তু আমি যেমন ভাবে বলবো সেইভাবেই ওড়াবে, না হলে এদের মধ্যে কেউ কিন্তু বাঁচবে না। তাড়াতাড়ি ভিতরে চলো, শিবা এদিকেই আসছে। তাড়াতাড়ি ভিতরে চলো। তোমার এত বড় সাহস? কোনো ব্যাপার না, এবার সবাই একসঙ্গে উড়বো। শিবা, এবার কিন্তু আমি তোমার কাছে হারবো না। অতীত আর বর্তমানের সব হিসেব আমি কিন্তু বুঝে নেব। বন্ধ করে দাও ওদের ওই ঘরে। কিছু তো বুদ্ধি বের করো। লাড্ডু সিং স্যার, এই উড়ন্ত রকেট থেকে আমরা বাইরে যেতে পারবো না। শিবা, যাওয়ার একটা রিস্কি রাস্তা আছে। আমি এর ব্যাপারে বাবার কাছ থেকে শুনেছিলাম। রেভা, তুমি রাস্তাটা বলো। যেখানে আছে প্রাণ সংশয় সেখানে কোনো রিস্কই বড় নয়। শিবা, ওই ওপরে ওই জিনিসটা দেখতে পাচ্ছ? ওটা হচ্ছে রকেটের এসি ডেক। যদি আমরা চেষ্টা করি তাহলে ওদিক থেকে বেরোতে পারি।
বাইরের দরজার একটু ওপরেই একটা প্লাগ খুলে গেছে। যদি আমরা ওটা এক্ষুনি লাগাতে না পারি তাহলে স্যাটেলাইট থেকে রকেটকে আলাদা করতে পারবো না। কাউকে ওপরে যেতে হবে, কারণ আমি এখন রকেট ওড়াচ্ছি। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি। শিবা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও শিবা। ও নো, লাড্ডু সিং স্যার রোপ নিজের ড্রেসে আটকানোর বদলে দরজায় আটকে দিয়েছেন। এবার কি হবে? আমি ওনাকে বাঁচাবো। আরে শিবা, ওই স্যাটেলাইট তো সেট হয়ে গেল, এবার আমাকে কে ভিতরে ঢোকাবে? আমি থাকতে আপনার কিচ্ছু হবে না লাড্ডু সিং স্যার। আরে শিবা, এবার কি হবে? এখন নয় তো কখনো নয়। ধরে ফেলেছি, ধরে ফেলেছি। তোমাদের জন্য স্পেশাল অর্ডার দিয়ে আমি স্যাটেলাইটের মতো একটা জেল বানিয়ে হাওয়ায় উল্টো ঝুলিয়ে রাখবো, দেখাবো মজা। নিউ জেল। একটা চাঞ্চল্যকর খবর, ভেদা সিটিতে এমসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাস্তায়, মলে, অফিসে সব জায়গায় ওদের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমাদের সাথে আছেন অ্যানিমাল স্পেশালিস্ট মিস বসুন্ধরা। বসুন্ধরা ম্যাম, আপনার কি মনে হয় এবড়া এমনটা কেন করছে? মানুষরা নির্বিচারে জঙ্গল কেটে চলেছে, তাই রিহ্যাবিলিটেশনের জন্য এবড়া দলবল নিয়ে শহরে চলে আসছে। ওরা তো এখানেও চলে এসেছে। লাইভ টেলিকাস্ট করো। আরে এই এপটা তো কথাও বলে। শহরবাসীরা, এবারে শহর আমার। তোমরা মানুষেরা শহর থেকে বেরিয়ে যাও। যদি তোমরা না যাও তাহলে আমরা তোমাদের এখান থেকে বের করে দেব। মারো মারো ওদের, মারো ওদের, মারো মারো, সবাই মিলে মারো, মারো মারো, মারো ওদের, মারো মারো, সবাই মিলে মারো, মারো ওদের, মারো মারো, মারো ওদের, মারো সবাই মিলে মারো, মারো ওদের, ওদের মারো, সবাই মিলে মারো, মারো মারো, ভালো করে মারো, জোরে মারো, ছাড়বে না ওদের। আমাকে মেরো না, আমাকে মেরো না। বাবা, বাবা, বাবা। আরে আমার বাবু, আরে কেউ আমার বাবুটাকে বাঁচাও। আরে কেউ আছে, আরে কেউ আছে যে আমার বাচ্চাটাকে বাঁচাবে। এখন তো শুধু ওপরওয়ালার ওপরেই ভরসা। বাঁচাও।
এই হলো লাড্ডু সিং বাবু, এই প্রায় শহরে কবজা করে নিয়েছে। না 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 না, আপনাকে নিশ্চয়ই কেউ মিথ্যে কথা বলেছে। হ্যালো, এসব কি আর কি হচ্ছে? আমি লাড্ডু সিং স্যার, এপের দল টিভি স্টেশনের ওপরেও কবজা করে নিয়েছে। এসব কি উল্টাপাল্টা বলছেন? এপের দল কিভাবে টিভি স্টেশন কবজা করতে পারে? প্যারারাম, বসো, আজ দেখে নেব ওই এপগুলোকে। লাড্ডু সিং এর এলাকায় এপের হামলা। ওদের ধারণাও নেই লাড্ডু সিং কতটা বিপজ্জনক। একবার যদি বেটাদের ধরতে পারি, আমি ওদের ছাড়বো না। আমি বুঝতে পারছি না, একটা কথা বলো। চুপচাপ বসে থাকো। পুলিশ স্টেশন এখন আমার কবজায়। সারাদিন পেট্রোলিং করবে আর সন্ধেবেলায় আমাকে রিপোর্ট দেবে, বুঝলে? আমি কি স্বপ্ন দেখছি নাকি? না, এ কিছুতেই সত্যি হতে পারে না। এ তো দেখছি জেগেই আছি। এটাই সত্যি। এখন পুরো শহরকে আমরা আমাদের দখলে নিয়ে নিয়েছি। এখন নতুন ইন্সপেক্টর হলাম আমি। ওকে স্যার, আপনি যখন নতুন ইন্সপেক্টর, আপনাকেই রিপোর্ট করব। ভেরি গুড, পুরো শহর কন্ট্রোল করে ফেলেছি। এই এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হলে আমি এপতে নিয়ে একটা আর্মি তৈরি করব আর পুরো দেশটাকে নিজের কবজায় নিয়ে আসবো। তারপর পুরো ওয়ার্ল্ডে যাই। এবার আমি বরং একটা রাউন্ড মেরে আসি। বেদের শহরবাসীরা ভয় পেও না, পুরো শহরটা এখন আমার কবজায় রয়েছে। কারোর কোনো রকম ক্ষতি হবে না। আজ থেকে শহর পুরো শান্ত থাকবে। কারা তোমরা? এই শহরটা আমাদের, তোমরা এই শহর কবজা করতে পারবে না। ধরো একে। আজ এই বাচ্চাটা আমাদের বিরুদ্ধে বলল, কাল তো পুরো শহর বলবে। ধরে না ওকে। পিছু না ওর। রেভা, আমি ভালোভাবে লক্ষ্য করলাম যে জিপের দুটো এপ ওই প্রথম এপটার মতো কিন্তু চেস করতে পারছিল না, আর ওরা দুজন শুজ পরেছিল। শিবা, তার মানে জিপে বসা এই দুটো এপ একদম আলাদা? হ্যাঁ রেভা, কিছু গন্ডগোল তো আছে। এদের দুজনকে ফলো করতে হবে। কেউ তো আছে যে ওদেরকে কন্ট্রোল করছে। ওদেরকে ফলো করলে আমরা সব জানতে পারবো। লাড্ডু সিং রিপোর্টিং স্যার। কি রিপোর্ট এনেছো? সবকিছু ঠিক আছে স্যার, এভরিথিং ইজ ফাইন। এবার আমি বাড়ি যাই। তুমি বাড়ি গেলে আমাকে খাওয়াবে কে? খাবার তো এনেছি। প্যারাডাম, স্যারের খাবার নিয়ে এসো। কলা খাওয়ার ব্যাপারটা অনেক পুরনো হয়ে গেছে। তাহলে স্যার কি খাবেন বলুন? আপনি তো কলা খেয়েই অভ্যস্ত। স্যার, আম নিয়ে আসি। আম? তাহলে আর কি আনবো বলুন তো?
কোন ফ্রুট নিয়ে আসি বলুন? কি আমি কি শুধু ফ্রুটই খেয়ে যাব নাকি? তা নয় তো কি মাটন চিকেন বিরিয়ানি খাবেন? বলুন। একদম ঠিক, তাই দাও। প্যারারাম, স্যারের জন্য মাটন চিকেন বিরিয়ানি নিয়ে এসো তাড়াতাড়ি। আজ জীবনে প্রথমবার কোনো এপকে আমি চিকেন খেতে দেখছি। আমিও একটু খেতে পারি স্যার, আমারও ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, কলা খাও। আমি খাবো কলা? এটা স্বাস্থ্যের জন্য খুব পুষ্টিকর। প্রথমে ইন্সপেক্টর খাবে, তারপর হাবিলদার খাবে, তাও আবার খোসা সমেত। স্যার এবার বাড়ি যাই। গুড, ভেরি গুড। রেভা, এখানে তো মানুষ আছে, তার মানে এপদের কোনো মানুষই কন্ট্রোল করছে। শিবা সাবধানে, তুমি কিন্তু ওখানে একা। ওকে, পুলিশ স্টেশন রিপোর্ট। অল ওকে স্যার। টিভি স্টেশন রিপোর্ট। Station under control, sir. All okay. গুড, ভেরি গুড। দ্য সিটি ইজ আন্ডার কন্ট্রোল। ও, তার মানে এই এপ ম্যানই ওদের লিডার, এরাই শুধু মানুষ, আর বাকি এপগুলো আসল। ওই লোকটাই এদের কন্ট্রোল করছে। কে ওখানে? ধরো কে? ধরো কে? এপম্যান একজন মানুষ, সেই নাকি সবাইকে কন্ট্রোল করছে? হ্যাঁ, কিন্তু আমি বা কি করতে পারি? পুলিশ স্টেশনে যখন যাই, সে নিজে বসে মাটন চিকেন বিরিয়ানি খায়, আর আমার ভাগ্যে খোসা সমেত কলা। লাড্ডু সিং স্যার, এখন তো আমরা এটা জেনে গেছি যে এইসব কে করছে আর কোন জায়গা থেকে এগুলো হচ্ছে। আমি প্ল্যান বলছি, আপনারা চুপি চুপি ফ্যাক্টরিতে গিয়ে ওদের সব ইকুইপমেন্টস একটা একটা করে ভেঙে দিন, তাতে ওরা এপগুলোকে কন্ট্রোল করতে পারবে না। আর আমি বাকি এপগুলোকে বানানা ভ্যালিতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ শিবা, ওখানে অনেকগুলো এপ থাকে। হতে পারে এই ট্রেন্ড এপস নিজেদের লোকেদের দেখে তাদের সঙ্গে বনে ফিরে যাবে। ইয়েস! I am okay, no problem. ছাড়বেন ওই বাচ্চাটাকে, ধরো কে। এই সমস্ত এপ
ওই ছেলেটার পিছনেই কেন পড়ে আছে? আমাকে নিজে গিয়ে দেখতে হবে। চলো যাওয়া যাক। রেবা, কোথায় তোমরা? আমরা ফ্যাক্টরিতে পৌঁছে গেছি আর এখন ভিতরে যাচ্ছি। তাড়াতাড়ি সব সিস্টেম ভেঙে দাও। ওকে শিবা, ইউ ডোন্ট ওয়ারি। ওই দেখো। আমিও শেষ করে দাও ওই বাচ্চাটাকে। বস, ফ্যাক্টরিতে ইন্সপেক্টর চলে এসেছে, সব ইকুইপমেন্টস ভেঙে দিয়েছে। আপনার এক্সপেরিমেন্ট ফেল হয়ে গেছে বস। কি বাজে বকছো? না না, আমি এখন থেকে ইনস্ট্রাকশন কি করে দেবো এদের? থামাও ওদের। হ্যালো হ্যালো হ্যালো, এসব কি হচ্ছে কি? কি করছো কি তোমরা? দাঁড়াও বলছি, ফিরে এসো তোমরা। আঙ্কেল, ওরা আর ফিরবে না। ওদের ন্যাচারাল ইনস্টিংক্ট জেগে উঠেছে, সব সিস্টেম ভেঙে গেছে। ওরা আর তোমার অর্ডার শুনবে না। আর তুমিও এবার তোমার এই নকল গেটআপ থেকে বাইরে বেরিয়ে এসো। আমি জানি এই মুখোশের আড়ালে কি চলছে। পুচকে, তোমায় দেখাচ্ছি মজা। আমায় চেনো না তুমি। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। কি দেখছো তুমি? আমি মানুষ নাকি এপ? আমি একজন সায়েন্টিস্ট। রিসার্চ করতে করতে আমি এই রকম হয়ে গেছে। আমি এপদের রাজা হয়ে সারা পৃথিবীকে কন্ট্রোল করতে চেয়েছিলাম, যেটা সাকসেসফুল হচ্ছিল। কিন্তু তুমি মাঝখান থেকে সব ভুন্ডল করে দিলে। এবার তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। লাড্ডু সিং স্যার, অ্যারেস্ট হিম। ইনি হলেন সায়েন্টিস্ট এপম্যান। তোমার খেলা এখানেই শেষ মিস্টার এপম্যান। তোমার এপগুলো আমাকে খোসা সমেত ওই কলাগুলোকে খাইয়েছিল। আমি তোমাকে শুধু কলার খোসাই খাওয়াবো।